এখন সকাল 7টা বাজে। তো এখন আমি ছাদে যাচ্ছি। ছাদে আমাদের সরস্বতী পুজোটা হচ্ছে, তো দেখছি ওখানে কী কী আছে দেখি। সকালবেলায় ছাদটা কি ভালো লাগে না, তার মধ্যে এখন একটু একটু গরম পড়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু আমি স্নান টান করে নিয়েছি। গাছগুলো একদম ফাঁকা, একটাও ফুল নেই, একটা গাছে মাত্র 2টো ফুল হয়। আর এই যে আমাদের এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলটা হচ্ছে ছাদের এই এক সাইডে। এখনও আমাদের ঠাকুর সাজানো হয়ে ওঠেনি, এই যে এরা দুজনে সাজাচ্ছে। এদিকে ঠাকুরমশাই 9টায় আসবে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, বাঘ দেবীর আরাধনা, যাই বলি না কেন আমরা, আলটিমেটলি আজকে সরস্বতী পুজো। তার সাথে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। তো দুটো একসঙ্গে পড়ে গিয়ে একটা বেশ ভালো জমজমাট আজকে একটা দিন। তো আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো আমি আজকে সকাল সকাল একদম হলুদ মেখে স্নান করে একদম ছাদে চলে এসেছি। তো এসে দেখলাম ঠাকুর তো তখনও সাজানো চলছে। তো বাকি ওরা সবাই স্নান টান করতে গেল, তো আমরা একটুখানি ভাবলাম ঠাকুরের জায়গাটা একটু রেডি করি, কেননা ঠাকুর মশাই 9টার মধ্যে চলে আসবে। তো ঠাকুরকে মালাটা পরিয়ে দিলাম, আর যেখানে ঘট বসবে সেখানে একটু আলপনা দিয়ে দিচ্ছি, কেননা ওখানটা ধুয়ে দেওয়া হয়েছিল তো ভিজে রয়েছে, তাই পুরোটা আলপনা দেওয়া যাবে না। আর আকাশটার অবস্থা এমন হয়ে রয়েছে, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামবে। একদম মেঘলা হয়ে আছে, একটু রোদ উঠলে বেশ ভালো লাগে। একে মেঘলা মেঘলা হয়ে সারাটা বছর যেন এখন মেঘলা, সারা বছর বৃষ্টি আর সারা বছর মেঘলা। আর বিশেষ করে এই পুজো আচ্চার সময়, যত পুজো আচ্চার সময় বৃষ্টিটা একদম। তো যাই হোক, আমাদের এখন মেঘলাই করুক আর যাই করুক, আমাদের পুজোর জোগাড় করতে হবে। বৃষ্টিটা যেন না হয় বাবা, এটাই ঠাকুর প্রার্থনা করি, যেন বৃষ্টিটা না হয়। তা আমরা ঠাকুরমশাই আসার আগে সমস্ত কিছু ফল টল কেটে ঠাকুরের জায়গাটা একদম রেডি করে দিচ্ছি, যাতে ঠাকুরমশাই এসেই পুজোয় বসতে পারে আর আমরা তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে দিতে পারি। যাক, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এবারে ঠাকুরমশাই আসার অপেক্ষায় বসে আছি আমরা। দেখা যাক কখন আসে। আর এরা কোথা থেকে কলা গাছগুলোকে তুলে নিয়ে চলে এসেছে। পুরো একদম কুড়াল দিয়েছিল, ওদের কাছে থাকে দিল 60 করে না। আমাদের ঠাকুরমশাই এসে গেছে। আমি একটু নিচে গেছি, তার মধ্যে দেখলাম ঠাকুরমশাই এসে গেছে। এসে শান্তির জলও, তার পুজোও হয়ে গেল, শান্তির জলও দেওয়া হয়ে গেল। মানে আজকে কাল থেকে না খেয়ে আছি, কাল থেকে না খেয়ে দেখ দাদা দিদি আসতে হবে। আমি এত উঠতে পারছি না, আসতে হবে। আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ, আমি এটা দিবি। ওই যে এসে দিদি যান এসে এই পুষ্পাঞ্জলি দাও। আসুন অল্প অল্প না, ওখানে বসে পড়। সর্ব কার্যেষু মাধব নম গণেশ বিঘ্নেশ গিরিজা নন্দন প্রভু সর্ব বিঘ্ন বিনাশায় কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সিদ্ধাঙ্গেয়ী নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম বাগবাদিনী লেখন। আমরা সকাল থেকে যতক্ষণ এতক্ষণ ধরে সব জোগাড় করলাম, আর ঠাকুরমশাই এলো, এসে আধ ঘন্টাও তার লাগলো না, পুজো করে সে বেরিয়ে গেল। আজকে সব এত পুজো যে আজ সবাইকে বোধহয় আধ ঘন্টার বেশি সময় দেবে না ঠাকুরমশাই। তো যাই হোক, আধ ঘন্টার মধ্যে পুজো টুজো করে চলে গেছে। এখন 11টা বাজে।
তো আমরা এখন সকাল থেকে তো সবাই উপোস করে আছে, আর বাচ্চাগুলো বিশেষ করে তাদেরও খিদে পেয়ে গেছে, তো ফল টল এখন দেওয়া হচ্ছে, এখন ফল খাবো আমরা। আর এইদিকে আমাদের ফ্ল্যাটের সবাই একসঙ্গে ছবি টবি তোলা হলো, সবাই একসঙ্গে বেশ ভালো লাগে, তাই না? এই অকেশানগুলো না হলে সবাই মানে আবাসনের লোকেরা যে যার সে তার মতন ফ্ল্যাটে থাকে। তো প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এইবারে দুপুরের রান্নার জোগাড়জান্তি চলছে। তো এখন সবে কাটাকুটি পর্ব চলছে, এখনও রান্না বসেনি। এখানে এদিকে লঙ্কা কাটছে, ওইদিকে কুলের চাটনি হবে, কুলটাকে রেডি করছে, কেননা কুলের ভিতরে ভীষণ পোকা থাকে, সেই জন্য একটা একটা করে কুল বাছা হচ্ছে। আর এদিকে এই যে খিচুড়ি বসে গেছে, দুজনে মিলে খিচুড়ি রান্না করতে শুরু করেছে। এখন বাজে বেলা 12টা বাজে, তো খুব যে দেরি হয়েছে তা নয়। আর এদিকে ছেলেরা সব আনাজগুলো কেটে দিচ্ছে। এবারে ছেলে মেয়ে সবাই, মানে শুধু বউরা কাজ করেনি, এবারে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লেগে ছেলেরাও কাজ করেছে। এই যে এই খিচুড়ি হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর বেগুনিটা খেতে বসার সময় এটা ভাজা হচ্ছে, কেননা আগে থেকে করে রাখলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই গরম গরম বললো যে খেতে বসবে, তারপরে গরম গরম ভাজা হবে। তো ওরা যখন খিচুড়ি চাটনি সব রান্না করেছে, আমি বললাম ঠিক আছে আমি কিছুটা ভেজে দিই, তারপরে যখন ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে, যখন আমি খেতে বসবো তখন ওরা ভাজবে। ওই যে সব খেতে বসে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবারে বড়রা সব এক একে আমরা বসেছি। তো খাওয়া দাওয়া এখন বাজে প্রায় বিকেল 4টে বাজে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা বললাম ঘন্টাখানেক একটু রেস্ট নিই, তারপরে বিকেলের আবার গোটা সেদ্ধ রান্না আছে, তো দেখা যায় কি করি। এখন সন্ধ্যে 7:30 বাজে। তো ঠাকুরমশাই এসেছিলো, ঠাকুরমশাই বললাম যে এখন আমাদের মানে কিচ্ছু জোগাড় হয়নি পুজোর, আপনি ঘন্টাখানেক পরে আসবেন। তো এখন আমরা এই ঠাকুরকে সুজি, লুচি, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো ভোগ দেব। তো যাই হোক ঠাকুরমশাই 9টার দিকে এলো। তো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে ফুলকপির পকোড়া আর চা, মুড়ি, এইটা সবাই মিলে এখন টিফিন হলো। তো টিফিন খাওয়ার পরেই আলুর দমটা, রাত্রিবেলার মেনু হলো আলুর দম আর লুচি। তো আলুর দমটা বসিয়ে দেওয়া হলো, কেন ভালো হয়েছে, কালারটা তো দেখে তো বেশ ভালোই লাগছে। তারপর আমাদের অনেক রকম অনুষ্ঠান ছিল। নাচ গান করতে করতে কাউরির আর হুঁশ নেই যে কত রাত্রির হলো। ভাগ্যিস আলুর দমটা আগে থেকে করে রাখা ছিল। এখন প্রায় রাত্রি 11:30 মতন বাজে। বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, এখন সব বড়রা খেতে বসেছে, একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে খেতে দেওয়া হচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। আর আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।